আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি অনেক সময় বিভিন্ন রকম সেটিং কিন্তু নিজেদের মতো চেঞ্জ করে নিই, বা অনেক সময় ডেভেলপার অপশান অন করে বিভিন্ন রকম ডেভেলপ করার চেষ্টা করি, বা ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে বিভিন্ন সেটিং করি, বিভিন্ন ফাংশান অ্যাপ্লাই করার চেষ্টা করি, যার ফলে অনেক সময় আমাদের মনে হয় কোথাও যেন একটা ভুল হয়ে গেল, এবং কোথায় যে ভুল হলো সেটা আর বুঝতে পারছি না। কোনো এক সেটিং উল্টোপাল্টা করে দেওয়ার ফলে মোবাইলটা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেছি। তো এই ধরনের প্রবলেম যদি আপনার হয়ে থাকে এবং আপনার কখনো মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর রিসেট করে দিতে পারেন অল সেটিং, অর্থাৎ আপনার ফোন আর প্রথম অবস্থায় যে সেটিং ছিল সেই সেটিং কিন্তু পুনরায় চলে আসবে, যার ফলে মাঝখানে আপনি যত কিছু চেঞ্জ করে থাকুন না কেন কোনো সমস্যা হবে না, একদম ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এই ধরনের ইন্টারেস্টিং, ইউজফুল এবং খুব কার্যকারী সেটিং শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানটি অন করে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। তো সিম্পলভাবে আপনি আপনার ফোনের সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে চলে গিয়ে বেশি খোঁজাখুঁজি করতে হবে না, উপরে যে সেটিং অপশানটা থাকে তার নিচেই দেখবেন একটা সার্চ বার থাকে, এবং এখানে সেটিং সার্চ করার অপশান থাকে। তো তার উপরে ক্লিক করে আপনাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে রিসেট। এখানে একটা কথা বলে রাখি, এই রিসেটের কিন্তু অনেক রকম অপশান আছে। আপনি যখন সার্চ করবেন এখানে অনেক রকম অপশান দেখতে পারবেন। এখানে বলে রাখি, খুব সাবধানে কাজটা করবেন। আপনি যদি ব্যাকআপ অ্যান্ড ফ্যাক্টরি রিসেট করে ফেলেন বা শুধুমাত্র ফ্যাক্টরি রিসেট করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের সমস্ত ডেটা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ ছবি ভিডিও কিচ্ছু আর থাকবে না। কাজেই সতর্কতার সাথে ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখুন, বুঝুন এবং আপনার ফোনে অ্যাপ্লাই করুন। আপনার ফোন যে কোম্পানিরই হোক না কেন, যে মডেলেরই হোক না কেন, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ফোনেই অ্যাপ্লাই করতে পারবেন। হয়তো এখানে ইন্টারফেস আলাদা থাকতে পারে, আপনার ফোনে আলাদা থাকতে পারে, তার জন্য আমি কিন্তু এদিকে একটা ফোন আছে, সেই ফোনে দেখিয়ে দেবো, এবং সেইটা অ্যাপ্লাই করলে আপনার ফোনে 100% কাজটা করতে পারবেন, তবে সতর্কতার সাথে করুন। তো এখানে আসার পর দেখুন রিসেট অল সেটিং লেখা আছে। তো এই রিসেট অল সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানেও দেখুন অনেকগুলো অপশান চলে আসবে, ব্যাকআপ ডেটা, রিস্টোর ডেটা ইত্যাদি ইত্যাদি। এখান থেকে দেখুন ইরেজ অল ডেটা কিন্তু কোনো মতেই করবেন না, তাহলেই কিন্তু সব শেষ, অর্থাৎ আপনার ডিটেলস সব নষ্ট হয়ে যাবে, ছবি ভিডিও সব। এখানে দেখুন একটা অপশান দেওয়া আছে লাস্টের আগেরটায়, রিসেট অল সেটিংস। এখানে দেখুন নিচে লেখা আছে কি, রিস্টোর সিস্টেম ডিফল্ট সেটিং উইদাউট ডিলেটিং এনি ডেটা, অর্থাৎ এর উপর যদি ক্লিক করেন এবং আপনার ফোনে যে লক করা আছে সেইটা যদি ঠিক করে ছাড়িয়ে নেন, তারপর দেখুন এখানে একটা পপ আপ দিয়েছে। এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এখানে রিসেট অল সেটিং হয়ে যাবে কোনো রকম ডেটা ডিলিট ছাড়াই, অর্থাৎ কোনো মিডিয়া বা কোনো ডেটা, ছবি ভিডিও কিচ্ছু ডিলিট হবে না। এই জায়গাটা এসে আপনি জাস্ট এখান থেকে আর রিসেট করে দেবেন। এখানে দেখুন রিসেটিংটা এখানে সার্চিং হচ্ছে, অর্থাৎ আপনাদের দেখানোর জন্য আমি কত সেটিং করে রেখেছিলাম। যাই হোক, এইভাবেই আপনি করে নেবেন। করে নেবার পর দেখুন ফোনটা একবার সুইচড অফ হয়ে যাবে। সুইচড অফ হওয়ার পর একটুখানি কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু সুইচ অন হয়ে যাবে। তারপর থেকে একদম নতুন ফোনের মতো আপনি ফোনটাকে ইউজ করতে পারবেন। এই ফোনটা ততক্ষণে অন হতে থাকুক। এখানে দেখুন আরেকটা ফোন রয়েছে, এই ফোনে আমি দেখিয়ে দিচ্ছি। এবার ধরা গেল আপনার ফোনটা ভিভো কোম্পানির ফোন নয়, অন্য কোনো মোবাইল বা অন্য কোনো কোম্পানির ফোন। সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন, এখানে দেখুন পরিষ্কার লিখে রেখেছি রিস্টোর সিস্টেম ডিফল্ট সেটিং। তারপরে আপনি যে কোম্পানির ফোন সার্চ করতে চাইছেন সেই কোম্পানির নাম দেবেন। ধরুন আমি ওপো লিখে দিলাম। লিখে যেই সার্চ করলাম, এখানে দেখুন সার্চ হওয়ার পর এরকম কিন্তু একটা সার্চ রেজাল্ট আসবে যে কিভাবে আপনি এই কাজটা করবেন। এবারে ওপোর পরিবর্তে আপনার যদি আরও অন্য কোনো কোম্পানির ফোন হয়ে থাকে, জাস্ট আপনি ওপোর এই জায়গাটায় আর লিখে দেবেন সেই কোম্পানির নাম। ধরুন রিয়েলমি, তো সেখানে রিয়েলমি লিখে দিলেন, এবং চাইলে আপনি মডেল নাম্বারও লিখে দিতে পারেন। লিখে সার্চ করুন। এইভাবে আপনি ডিফল্ট সেটিংগুলো কিভাবে চেঞ্জ করে নেবেন নতুনের মতো করে, সেটা কিন্তু এইভাবে আপনি সার্চ করে বার করে নিতে পারবেন খুব সহজে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।